ডালমা ওড়িশার ফেমাস রেসিপি ডালমা। আর এই ডালমা কিন্তু আতপ চালের ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। সম্পূর্ণ নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারেন। অনেক সময় হয় কি খিচুড়ি খায় বা সাদা তরকারি খায়, কিন্তু ভাতের সঙ্গে মানে আতপ চালের ভাতের সঙ্গে আপনারা যদি এই ডালমা বানিয়ে খান তাহলে কিন্তু অসাধারণ লাগবে। একবার খেলে আপনারা বারবার খেতে ইচ্ছে করবে উপোসের বারের দিনে বা যে কোনো নিরামিষ দিনে। আর চলুন সেরকমই একটা রেসিপি, ডালমার রেসিপি, ওড়িশার ফেমাস রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ডালমা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে মুগ ডাল। এটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, একটা ছোট্ট বাটি মানে প্লেট, তার হাফ বাটির উপরে। আর এখানে কিছু সবজি লাগবে, যেমন কাঁচকলা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। এই আলুর জায়গায় আপনারা খাম আলু নিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি। এখানে বেগুন নিয়েছি, টমেটো, কুমড়োটা লাগবেই, পেঁপে, বিনস, গাজর এগুলো সব নিয়ে নিয়েছি। এবারে কি করব, প্রথমে একটা কড়া বসিয়ে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, যে কোনো ফ্রাই প্যান বা কড়া আপনারা বসিয়ে নিতে পারেন। এখানে আমি মানে তেল না দিয়ে শুকনো ফ্রাই প্যানের মধ্যে এই যে মুগ ডালটাকে হালকাভাবে ভেজে নেব। যেমন আমরা ডাল তৈরি করতে মুগ ডালটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিই, সেরকমই এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এখানে ডালটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে নেব আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এই সব কিছু প্রেসার কুকারে নিয়ে নেব। প্রেসার কুকারে এখন ডালটাকে নিয়ে নিচ্ছি, পুরো ডাল জল সহ। আর এর মধ্যে অল্প জল দিয়ে নিয়ে নেব। আর সব রকমের সবজি এখানে দিয়ে দিচ্ছি, যত সবজি এখানে আছে সব কিছু আমি নিয়ে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আর আদা থেঁতো করে নিয়েছি একটু টুকরো, সেটাও নিয়ে নিলাম। আর দিয়ে দেব লবণ, এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ আর অল্প একটু লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এবারে ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি একটু, মানে সবকিছু যেন মিশে যায় সবজিগুলো। এবারে প্রেসারের ঢাকনা লাগিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটা সিটি মেরে নেব, তাহলে ডাল সবজি সবকিছু আমার সেদ্ধ হয়ে যাবে। এখানে ডালমার একটা মশলা তৈরি করবো, তার জন্য নিয়ে নিয়েছি জিরে, ছোট এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা, দারচিনি। এগুলো আমি কড়াতে একটু বা শুকনো খোলাতে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে হালকাভাবে আমি ড্রাই রোস্ট করে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটা পটপট আওয়াজ হচ্ছে এগুলো। আর ঠিক এই টাইমে আমি ঢেলে নেব এগুলোকে। এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এগুলোকে আমি গ্রাইন্ডারের জারে একটু গুঁড়ো করে নেব, একটু ঠান্ডা হলে। এখন আমি একটা সিটি বসার পরে আমি প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে আমার। এভাবে একটু হাতার মধ্যে এগুলোকে নেড়ে নিচ্ছি একটু এভাবে। ডালমাটা সেদ্ধ হওয়ার পর দেখাচ্ছি। এখানে আমার লবণটা আর একটু লাগবে, তাই আমি 1 চামচ পরিমাণে, 1 চামচের একটু কম লবণটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি ডালমাটা। এবারে ভালোভাবে নেড়ে নিচ্ছি এভাবে। আর ঢাকা খুলে আমি গ্যাসে এখন একটু বসিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, যেহেতু জল আর লবণটা দিলাম সেই কারণে। এখন ডালমাটাকে ছোঁকার জন্য আমি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আপনারা এই জায়গায় 2-1টা তেজপাতাও দিতে পারেন, কিন্তু আমার ঘরে তেজপাতাটা কেউ পছন্দ করে না, তাই আমি অ্যাভয়েড করলাম। ডালমাটা ছোঁকার জন্য এখানে ফ্রাই প্যানটা আবার গরম করতে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ। আর এখানে ঘি নিয়ে নেব 1 চামচ। আপনারা কিন্তু যারা ঘি খান না তারা মানে শুধু তেলেই করে নিতে পারেন। এই যে ঘি, এটা আমি নিয়ে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু লালচে করে হয়ে আসলে আমি এখানে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, একটু ভালোভাবে গন্ধ বেরোলে বা লালচে হয়ে পোড়া পোড়া হলে এবারে ডালমার মধ্যে আমি এটাকে ঢেলে দেব। এখানে ডালমার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখানে ডালমার মধ্যে আমি ঢেলে দিলাম। ডালমার মধ্যে ঢালা হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটুকু লাগে ততটুকু ব্যবহার করবেন, বেশি ব্যবহার করার দরকার নেই। এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখুন ডালমাটা কতটা সুন্দর হয়েছে।
আপনাদের তুলে দেখাচ্ছি আমি। ঠিক এরকম হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।